দুই নম্বর, ইবাদত কবুল হওয়ার শর্ত হচ্ছে ইখলাসের সহিত করা। আপনি যে ইবাদত বন্দিগিটা করবেন, নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, আর এই যে সামনে কুরবানি, যেটাই করেন না কেন, আপনাকে ইবাদত বন্দিগিটা করতে হবে ইখলাসের সহিত, একনিষ্ঠভাবে আপনাকে ইবাদত বন্দিগি করতে হবে। সূরা বাইয়িনা 98 নম্বর সূরা 5 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। তাদেরকে এই আদেশ দেওয়া হয়েছে তারা যেন একনিষ্ঠভাবে ইবাদত বন্দিগি করে আল্লাহ, একমাত্র ইবাদত বন্দিগি করতে হবে আল্লাহ, অন্য কোনো ব্যক্তি বর্গের ইবাদত বন্দিগি চলবে না। সহিহ আত-তারগিবের 3 নং হাদিসে এসেছে, এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ মাল ঈমান, ঈমান কি? আল্লাহ রাসূল বললেন, ঈমান হচ্ছে আল ইখলাস, ঈমান হচ্ছে ইখলাস। প্রশ্ন করেছে ঈমান কি? রাসূল বলেছেন ঈমান হচ্ছে ইখলাস, অর্থাৎ একনিষ্ঠতা। তুমি যেই কাজটাই করবা সেই কাজটাই করতে হবে কার সন্তুষ্টির জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য করতে হবে, অন্য কোনো ব্যক্তিবর্গের জন্য ইবাদত বন্দিগি চলবে না। এটাই হলো ইখলাস। তাহলে আমরা কুরবানি দেব কার সন্তুষ্টির জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি দিতে হবে, এটাই ইখলাস। যে কোনো ইবাদত বন্দিগি আপনাকে ইখলাসের সহিত আদায় করতে হবে। ইখলাস ছাড়া যদি আপনি ইবাদত বন্দিগি করেন তাহলে সেই ইবাদত বন্দিগি কবুল হবে না। জামি তিরমিজির 2414 নং হাদিসে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটা হাদিস এসেছে। তিনি বলছেন, সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল মানিল তামাসা রিদা আল্লাহ। যেই ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত বন্দিগি করে, ইবাদত বন্দিগি চলবে কার সন্তুষ্টির জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। যেই ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত বন্দিগি করবে, বিসাকাতিন নাস, যদিও এতে মানুষ অসন্তুষ্ট হয়। আল্লাহ সন্তুষ্ট কিন্তু মানুষ অসন্তুষ্ট, আল্লাহ সন্তুষ্ট আপনার বিবি অসন্তুষ্ট, আল্লাহ সন্তুষ্ট আপনার পরিবার অসন্তুষ্ট, আল্লাহ সন্তুষ্ট আপনার ফ্যামিলির মানুষ সকলেই অসন্তুষ্ট, আল্লাহ সন্তুষ্ট সারা এলাকাবাসী অসন্তুষ্ট, আল্লাহ সন্তুষ্ট সারা পৃথিবীর মানুষও যদি অসন্তুষ্ট হয়, তাহলে মুমিনের উচিত হচ্ছে আল্লাহর সন্তুষ্টকে প্রাধান্য দেওয়া, আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত বন্দিগি করা। রাসূল বলেছেন, মানিল তামাসা রিদা আল্লাহ, যেই ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত বন্দিগি করবে, বিসাকাতিন নাস, যদিও মানুষেরা তার প্রতি অসন্তুষ্ট হয়, কাফাহুল্লাহু মাউনাতান নাস, ওই সমস্ত ব্যক্তিবর্গ যারা তার প্রতি অসন্তুষ্ট তাদের মোকাবেলায় আল্লাহ তাআলা নিজেই যথেষ্ট। আপনি একটা কুরবানি দিবেন, নিয়ত করেছেন এই বছরের কুরবানি দিব আমি একটা খাসি। এবার আপনার ছেলে বলছে, আপনার মেয়ে বলছে যে না, খাসি কুরবানি দিতে পারবো না, খাসি কুরবানি দিলে তোমার এই কুরবানির গোশত আমি খাবো না। এবার আপনি চিন্তা করতেছেন টাকাও নাই, কি করব, ছেলে মেয়ে গোশতও খাবে না, এখন কি গরু কুরবানি দিব কি দিব না? এই যে দিব কি দিব না, এই তো নিয়ে তো গোলমাল শুরু হয়ে গেল। আপনি কুরবানি করবেন আল্লাহ সন্তুষ্টির জন্য, আপনার ছেলে গোশত খাবে কি খাবে না, আপনার মেয়ে গোশত খাবে কি খাবে না, এটা দেখাই যাবে না। সন্তুষ্ট করতে হবে একমাত্র কাকে? আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করতে হবে। এই ক্ষেত্রে আপনার ছেলে সন্তুষ্ট নাকি অসন্তুষ্ট এটা দেখাই যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বলছেন, ওয়ামানিল তামাসা রিদা আন-নাস, যেই ব্যক্তি মানুষের সন্তুষ্টি কামনা করে, বিসাকাতিল্লাহি, যদিও আল্লাহ অসন্তুষ্ট হয়, কামনা করেছে মানুষের সন্তুষ্টি, আল্লাহকে অসন্তুষ্টি কইরা, রাসূল বলেছেন, ওয়াকালাহুল্লাহু ইলান নাস, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে মানুষের কাছে সুপর্দ করে দিবেন। যাও, তোমাকে আমি মানুষের কাছে সুপর্দ করে দিলাম। আপনি ব্যাংকে চাকরি করেন, আপনার বিবির জন্য স্বর্ণ রূপা নিয়ে আসলেন, ভালো কাপড় নিয়ে আসলেন, অনেক নামি দামি খাবার নিয়ে আসলেন। এইবার আপনার পরিবারের মানুষ বলছে, এই মাসে এত টাকা কোথা থেকে পেলি? আপনি বললেন যে ব্যাংক থেকে বেশি টাকা সুদ দিছে, অথবা উকালতি করেন, সেখানে আপনি ঘুষ বেশি খেলেন। আপনার পরিবারের মানুষ সন্তুষ্ট, আপনি ঘুষ খাওয়ার কারণে, সুদ খাওয়ার কারণে অসন্তুষ্ট একজন, তিনি কে? আল্লাহ তাআলা। আল্লাহ অসন্তুষ্ট, পরিবারের মানুষ সন্তুষ্ট। কোনো ব্যক্তি যদি আল্লাহর অসন্তুষ্টির সহিত কোনো কাজ করে, এই ক্ষেত্রে যদি মানুষের সন্তুষ্টি লক্ষ্য করে, পরিবারের সন্তুষ্ট লক্ষ্য করে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে তার পরিবারের কাছে সুপর্দ করে দিবেন, যা বান্দা, তোর উপরে আমার কোনো দায়িত্ব নাই, ফ্যামিলির কাছে তোকে সুপর্দ করে দিলাম। তোর যখন কোনো কাজ কাম থাকবে না, টাকা পয়সা থাকবে না, আপনার চাকরি বাকরি আজকে চলে যাক, আপনার ব্যবসা বাণিজ্য চলে যাক, আপনার একটা পা ভেঙে আপনি ঘরে পড়ে থাকেন, যে কখনো সুস্থ হওয়ার সম্ভাবনা নাই, দেখবেন যাদের সন্তুষ্টির জন্য আপনি ঘুষ খেয়েছেন, যাদের সন্তুষ্টির জন্য সম্পদ আত্মসাৎ করেছেন, যাদের সন্তুষ্টির জন্য আল্লাহকে অসন্তুষ্ট করেছেন, প্রত্যেকটা মানুষ আপনার পিছন দিক থেকে চলে যাবে, একজনকেও আপনি পাশে পাবেন না।
এই জন্য মানুষকে সন্তুষ্ট না, সন্তুষ্ট করতে হবে একমাত্র কাকে? আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহকে সন্তুষ্ট করার মতো তৌফিক দান করুন, সকল বলে আমিন।